আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুন حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا عن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه البخاري. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود إبراهيم قل اللهم صل على হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সঁপিলিয়ে তাই ফের কাফিররা চিনল না জালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর
মেঠাপুকুর থানার অন্তর্গত গিলাঝুকি উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক দুদিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম দিনের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সরকার, সেক্রেটারি বাংলা জামাতে ইসলামী ৮ নং চাংমারি ইউপি পরিষদ। আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমিন। মাহফিলের প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ এনামুল হক, সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী রংপুর জেলা। আয়াতে তাইয়্যিবা সেহাই করলে কামনা করছে আল্লাহ যেন দান করে। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন, বিশেষ করে কথা রেখেছেন স্নেহের ছোট ভাই মাওলানা আশরাফুল ইসলাম আশরাফি। যারাই কোরআন থেকে কথা রেখেছেন আল্লাহ যেন প্রত্যেকের কণ্ঠকে কোরআনের জন্য কবুল করে। আমরা যারা শুনেছি বাস্তব জীবনে যেন মানতে পারি, ওরকম পরিবেশ যেন আল্লাহ দান করে। বিশেষ অতিথির নাম এখানে অনেক, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ সকলকে যেন কোরআনের জন্য কবুল করে। পীর রংপুরবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত যারা শুনছে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষের ভেতর থেকে আল্লাহ তাআলা আমাদের যাচাই বাছাই করে কোরআনের জন্য বসিয়ে রাখলেন। আমরা খুশি না বাসা শেষ পর্যন্ত আমরা থাকবো। তো মহান মালিকের কাছে আমরা ফারিয়াদ করছি তিনি যেন আমাদের কোরআনের জন্য কবুল করেন। কোরআন নিয়ে যেন আমরা বাঁচতে পারি, কোরআন নিয়ে যেন আমরা মরতে পারি। কিয়ামতে যেন কোরআন আমাদের পক্ষে সুপারিশ করে, এরকম একটা পরিবেশ যেন আল্লাহ আমাদের জন্য তৈরি করে। আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। কি শুনতে এসেছি বলেন? কোরআনের যত কথা সব কার? ছাত্রর মতো জবাব দেন, আল্লাহ বাদ দিয়ে এখানে আর কারোর কোনো কথা আছে? নেই। যত কথা সব কার? সূরা নিসা ৪ নম্বর সূরার ৫ নম্বর পারা ১০ নম্বর পৃষ্ঠার ৮২ নম্বর আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলেন তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? আমি আল্লাহ বাদ দিয়ে যদি এখানে আর কারোর কোনো কথা থাকতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর ভেতরে তোমরা অনেক মতানৈক্য দেখতে পেতে। কে বলছেন জানো? এই আয়াত থেকে প্রমাণিত হয় কোরআনের যত কথা সব কার দিয়েছে জানো আল্লাহ কাদের জন্য? বলেন আমরা কি সেই মানুষের ভিতরে আছি? বলছেন না। আমরা যদি সেই মানুষের ভিতরে থাকি তাহলে আমাদের কাজ হবে জীবন যাকার থাক আল্লাহর কোরআন যেন আমরা মানতে। আমরা যদি মানতে পারি একদিকে দুনিয়ায় সফল, আর আখিরাতে তো আল্লাহ বিফল করবে নাকি? হ্যাঁ, একদিকে দুনিয়ায় শান্তি, অপরদিকে আখিরাতে ব্যবস্থা করবে কে? দুনিয়ার যত পথ আপনি দেখছেন সব আঁকা বাঁকা, একটারও ঠিক নেই। একটা মাত্র পথ একেবারে সোজা, সেই পথটা কোরআনের পথ। কিসের পথ? আপনি একটা সূরা আনআম ৬ নম্বর সূরার ৮ নম্বর পারার ৮ নম্বর পৃষ্ঠার ১৫৩ নম্বর আয়াতের প্রথম অংশ পড়ুন। ওয়ান হাদা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলেন আমার কোরআনের পথ হচ্ছে সঠিক পথ, সোজা পথ। কে বলছেন? কোরআনের পথ বাদ দিয়ে, আল্লাহর পথ বাদ দিয়ে পৃথিবীতে যত পথ আপনি দেখছেন সবগুলি কি সোজা না বাঁকা? বলেন একমাত্র সোজা পথ, তার নাম কোরআনের পথ।
রংপুর মাসে আপনি জিরো হয়ে যদি এই পথে নিয়ত করেন যে আমি কালকে থেকে পা দেব, আপনাকে কিন্তু আল্লাহ আর জিরো রাখবে না, ধরে ধরে মহান আল্লাহ আপনাকে হিরো করে দেবে। যারা এই জিরো হয়ে যারা এই জিরো হয়ে কোরআনের এই পথে ওঠার জন্য এসেছে, কাউকে আল্লাহ জিরো রাখেনি, প্রত্যেককে ধরে ধরে আল্লাহ হিরো করে দিয়েছে। আপনি নিজেও যদি কালকে থেকে নিয়ত করেন দুনিয়ায় আর আঁকা বাঁকা পথে আমি এই আল্লাহর কোরআন যেখানে আমি সেখানে, আমার ব্যক্তি চলবে, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহর কসম কোরআন নিয়ে বলে গেলাম, আপনাকে আল্লাহ আর জিরো রাখবে না, মহান আল্লাহ কোরআনের কারণে হিরো করে দেবে। যুগে যুগে যারা এই কোরআনের কাছে এসেছে কাউকে আল্লাহ ছোট রাখেনি, ধরে ধরে বড় করে দিয়েছে। আপনি কি শুনতেছেন? 10 জন সাহাবী দুনিয়ায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন, তাদের ভেতরে আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম করে 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। জান্নাতের সার্টিফিকেট পাবার পেছনে যত কারণ, অন্যতম কারণ হচ্ছে কোরআন শরীফ। নবীজি বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন, রাওয়াহুল মুসলিম। নবীজি বলেন এই কিতাবের কারণে কতদের সম্মান আল্লাহ তাআলা এতটা বাড়িয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের নাম শুনলে মানুষ অন্তত দোয়া করবে। মরহুম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আমাদের মাঝে নেই, তামাম পৃথিবীর মুসলমানের কাছে আল্লাহ তাকে চিরস্মরণীয় বরণীয় করে রেখেছে। এই বাংলাদেশের এমন কোন জায়গা বাদ আছে যেখানে মরহুম শহীদ আল্লামা সাঈদীর জন্য দোয়া না হচ্ছে? এত সম্মান, এত মর্যাদা আল্লাহ মুসলমানদের কাছে তার বাড়িয়ে দিলেন শুধু কোরআনের কারণে। সে কোরআন আজও আমাদের সামনে আছে না নেই? অপর সিস্টেম দেখুন, আবার যারা এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করবার চেষ্টা করেছে তাদেরকে আল্লাহ একেবারে জিরো করে দিয়েছে। তামাম পৃথিবী আপনি মিলান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য কোন ধর্মাবলী বলে কথা না, অন্তত আপনি দেখাতে পারবেন না যে আবু জাহেল, আবু লাহাব, মক্কার সেই সময়ের বড় বড় কাফেরদের নামে আজ মানুষ সন্তানের নাম রাখছে। আপনি কোন হিন্দুর ভেতরে পাবেন, বৌদ্ধর ভেতরে পাবেন না, খ্রিস্টানের ভেতরে পাবেন না, কোন মুসলমানের ভেতরে আবু জাহেল, আবু লাহাবের নামে পাবেন। বলেন এতটা কালার আল্লাহ করেছে, তামাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত নাম শুনলে অন্তত গালি। 5, 6, 7 লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করতে যায়, 2 লাখ 3 লাখ টাকা খরচ করে মানুষ উমরায় যায়। আগে গিয়ে মানুষ খোঁজ করে আবু জাহেলের বাড়ি কোনটা। আপনি মিলান কোরআনকে দুনিয়া থেকে বিদায় করবার চেষ্টা হাতে নেবার কারণে, কোরআনের পক্ষে যারা ছিল তাদের কষ্ট দেবার কারণে পুরো বাড়িটাকে সৌদি বাদশা ইন্টারন্যাশনাল বাথরুম বানিয়ে দিয়েছে। বাংলাদেশ বলে কথা না, তামাম পৃথিবী থেকে যারা হজ উমরার জন্য চলে যায় এই আগে আবু জাহেলের বাড়ি কোনটা। কারণ যদি পায়খানায় বেগ না আসে অন্তত সেখানে অপেক্ষা করে পেশাবেরও বেগ যদি কারোর না আসে অন্তত থুতু দিয়ে চলে আসে। কি কালার আল্লাহ করেছে আপনি টের পাচ্ছেন? এই 1.5 দশকে যারা ভোট ছাড়া আমাদের মাথার উপরে ভর করেছিল তাদেরও টার্গেট কিন্তু আবু জাহেল, আবু লাহাবের মতোই ছিল। ওরাও কিন্তু আবু জাহেল, আবু লাহাবদের মতো করে
বাংলাদেশ থেকে কোরআনকে কি করে বিদায় করা যায়, কোন পক্ষে কিন্তু হাত চালানো বাদ দেয়নি। আপনি দেখেন এদের দশকে সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একটা শ্রেণী, যারা আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চালাতে চায়। অন্যান্য দলের নেতা কর্মীরাও নানাভাবে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তাদেরকেও নানাভাবে গ্রেফতার, আয়নাঘর, তাদেরকেও ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কিন্তু আগামীর বাংলায় যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় তাদের মতো না। বলেন বাংলাদেশ জামাতে ইসলামীর একেবারে প্রথম সারির 1 থেকে 12 জন নেতৃবৃন্দকে তারা দুনিয়া থেকে টার্গেট করে বিদায় করেছে। আবু জাহেল, আবু লাহাব যা করেছিল, দেড় দশকের জালিমরা তাদের চেয়েও বেশি করেছিল। বলেন না কেন? কোরআনের গায়ে হাত দেবার কারণে কোরআনের পক্ষের কর্মীদেরকে দুনিয়া থেকে বিদায় করবার দুঃসাহস দেখাতে গিয়ে আমরা নিজের চোখে দেখলাম 2024 সালের 5 আগস্ট পালানোর দিশা পাচ্ছে না। শুধু পতন হয়নি, ওদের শিকড় সহ আল্লাহ উপরে ফেলে দিয়েছে। এমন একটা পরিবেশ আল্লাহ বাংলায় কায়েম করে দিয়েছে। কেউ যদি বলে আমি অমুক দলের সৈনিক, আমার মনে হয় না ও জানি নিয়ে বাড়ি পর্যন্ত ফিরতে পারে। দেড় দশকের জালিমদের কি পরিণতিটা হয়েছে আপনি কি টের পাচ্ছেন? কোটি কোটি টাকার ফ্ল্যাট পড়ে আছে, প্রাসাদ রিসোর্ট পড়ে আছে, ওদের BMW গাড়িগুলি পড়ে আছে। আপনি মিলান একটা জালিমের বাচ্চারেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন না কেন? ঘর থেকে বের হলে একদিকে বাপের ছবি, অপর দিকে বেটির ছবি। আর কিছুদিন যদি চেয়ারে থাকতে পাইতো মসজিদ পর্যন্ত চলে যাইতো। আজ আপনি মিলান 2024 সালের 5 আগস্ট থেকে আজ ডিসেম্বরের 29 তারিখ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাঁশখালী, সুন্দরবন থেকে বান্দরবান, বাংলার এমন কোন জায়গায় কি ওদের কোন একটা ছবি আপনি দেখাতে পারবেন? বলেন না কেন? এমন কালার আল্লাহ করে দিয়েছে, আগামী 100 বছরে পায়ে ভর করে আর দাঁড়ানোর ক্ষমতা রাখবে না। তামাম পৃথিবীতে যেমন মানুষ আবু জাহেল, আবু লাহাবের নামে কোন সন্তানের নাম রাখতে চায় না, হেন্না পরে থুতু নিক্ষেপ করে। আমার যতটুকু পড়াশোনা আছে, যতটুকু ঈমান আছে, আগামীর এই বাংলাদেশে 100 বছরে অন্তত স্বৈরাচারী হাসিনার নামে কেউ মেয়ের নাম রাখবে না। কারণ এই দেড় দশকে ওরা যা করেছে ভোলার মতো নাকি? হাজারো নিরপরাধ মানুষগুলির তারা মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিয়েছে, নাটক সাজিয়ে সাজিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছে। এদেশের অসহায় মানুষদের হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। দেড় দশকের ভোট দেখেন আপনি, ভোট লেগেছে। বলেন আমরা কেন্দ্রে নিজের চোখে দেখেছি কুত্তা আর ওদের পালিত কিছু লোক। বলেন কেন? মাগরিবের পর পরে টেলিভিশনে নিউজ ভাসছে 40% নাকি ভোট কাস্ট হয়েছে। বাবা সারা পৃথিবীতে সন্তান আসলে সবাই তারে বলে চারস অবৈধ। দেড় দশকে যারা ভোট সারা ক্ষমতা ছিল তারা কি বলেন? কোরআনকে দুনিয়া থেকে বিদায় করতে গিয়ে কোরআনের পক্ষের শক্তিকে ওরা দুর্বল দাবাতে গিয়ে আজ দেখেন ওরা নিজেরাই দুর্বল হয়ে গিয়েছে।
রংপুর মাসে এজন্য আমি আহ্বান করছি, আপনার কাজ হবে আল্লাহর কোরআনের কাছে আসা। আপনি নিজে আল্লাহর কোরআন দিয়ে চলবেন, আপনার পরিবার চালাবেন, সমাজ চালাবেন, আগামীর রাষ্ট্র যারা কোরআন দিয়ে চালাতে চায় তাদের সাপোর্ট করবেন। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, সম্পদ থাকলে যাকাত দেওয়া যেরকম ফরজ, স্ত্রীকে পর্দায় রাখা যেরকম ফরজ, বিয়ের করতে গিয়ে বিয়ের সময় মহরানা যেরকম দেয়া ফরজ, কোরআন নিজে মানবেন, পরিবার যেন মানতে পারে, আগামীর সমাজ রাষ্ট্র যারা আল্লাহর কোরআন দিয়ে চালাতে চায় তাদেরকেও মানা ওই রকম ফরজ। আমরা মনে করি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, স্ত্রীকে পর্দায় রাখা ফরজ। আমরা মনে করি মহরমা বিয়ের সময় দেওয়া ফরজ। সব ফরজের বড় ফরজ হচ্ছে আল্লাহর কোরআন মানানোর পক্ষে। তাবুকের প্রান্তরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরীক্ষা খনন করতে গিয়ে খান্দকের যুদ্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করতে গিয়ে টানা কয়েক ওয়াক্ত নামাজ কাজা করেছেন। বদরের প্রান্তরে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে 17 রমাদান নবীজি ফরজ রোজা ভেঙেছেন। মক্কা বিজয়ের দিনে নবীজি নিজে রোজা ভাঙলেন, সাহাবীদেরকে রোজা ভাঙতে নির্দেশ দিলেন। এর থেকে প্রমাণিত হয় নামাজ রোজার চেয়ে আল্লাহর দ্বীন জমিনে জিন্দা করা, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, নামাজ রোজার চেয়ে বড় ফরজ। অথচ আজ আমরা নামাজ গুরুত্ব দিয়ে পড়ছি, ফজর, যোহর, আসর, মাগরিব, এশার পাশাপাশি তাহাজ্জুদ, ইশরাক, আওয়ামির আমরা সব পড়ে ফেলছি। কিন্তু কোরআন দিয়ে আগামীতে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আমরা অনেকেই নেই। এত মিঠা পুকুরে নেই। তিরমিজির হাদিস বলছি, নবীজি বলেন আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। এর পক্ষে যদি কারোর ন্যূনতম রায় সমর্থনটুকু না থাকে, লোকটা মুনাফিক। লোকটা কি? আরো জোরে বলেন। আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই রোজা রাখেন, আপনি যতই হজ করেন, আপনি যতই উমরা করেন, আপনি যত সাদা পোশাক পরেন, আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে, এই পক্ষে যদি আপনি সাপোর্ট দিতে না পারেন, আপনি মুনাফিক। আমি কি বানালাম? তার বাস্তব প্রমাণ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই, নবীজি মক্কা থেকে যখন মদিনায় গেলেন, তিনি এক পর্যায়ে মক্কা থেকে মদিনায় যাবার পরে মদিনার প্রেসিডেন্ট, কথা আপনি শুনতেছেন, নবীজি কোরআন দিয়ে মদিনা চালাবে, সব সাহাবীদের সমর্থন থাকলেও এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সমর্থন ছিল। বলেন রাসূল কোরআন দিয়ে মদিনা চালাবেন, মদিনা সুন্দর করবেন, সব সাহাবীরা এখানে সমর্থন দিলে ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই সমর্থন দেয়নি, ভেগে গিয়েছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, আল্লাহ তাআলা বলেন, হে নবী, যখন আপনি বলবেন তাআলাও, এদিকে আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি, আল্লাহ আমার উপরে, রাসূলের উপরে যা নাযিল করেছেন, হে নবী আপনি তখনই দেখতে পারবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদুনা আনকা সুদুদা, ওরা তখনই দেখবেন আপনার থেকে আলাদা হয়ে গিয়েছে। কথাকে আপনি শুনতেছেন? কোরআন দিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময় মদিনা চালাবে, এই সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ভেগে গেলেন। শুধু একা ভাগেননি, তিনি বিভক্তি শুরু করলেন।
একবার যায় তারা বলে ফেললেন ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআ। সূরা মাইদার 104 নম্বর আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন এই মুনাফিকরা তখন রাসূলকে বলতে লাগলেন আমাদের জন্য যথেষ্ট আমাদের বাপ দাদা মুরিদরা যে সংবিধান করেছে কোরআনে মদিনা চালানোর দরকার নেই, আমাদের বাপ দাদারা যেভাবে চালিয়েছে এটাই আমাদের জন্য যথেষ্ট। আদেশ আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, ওদের বাপ দাদা মুরব্বিরা কিছু জানতো না, ওরা হেদায়েতের উপরেও ছিল না। কে বলছে? বলেন 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 বলেন। এই সেই সাহাবী মরে যাবার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ নিজে জানাজায় দাঁড়ালেন, জানাজা আল্লাহ নিয়েছে। বলেন আপনি সূরা তাওবার 9 নম্বর সূরার 10 নম্বর 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 80 84 দুইটা আয়াতে ব্যাখ্যা পাবেন। নবী যে জানাজা নিয়ে দাঁড়ালেন, আল্লাহ তাআলা স্যাংশন দিয়ে সাহাবীর জানাজা বন্ধ করে দিলেন। নবীজির যেন কোনোভাবে মন মানছে না। আল্লাহ তাআলা বললেন হে নবী ওর জন্য একবার নয় দুইবার নয় 70 মাররা 70 বারের বেশি বার যদি আপনি জানাজা নিয়ে দাঁড়ান কবুল হবে না। কথা শুনতেছেন? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে নবী আমি আল্লাহ এবং আপনি রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে আর মারা গিয়েছে নাফরমান বেঈমান অবস্থায়। ওটা মরার সময় ঈমান পায়নি, আর জানাজা নিয়ে দাঁড়িয়ে কোনো কাজ হবে না। পরের আয়াত নাযিল করে নবীজিকে আল্লাহ আরো সতর্ক বার্তা দিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী ওর জন্য তো জানাজার নামাজ আপনি পড়বেন না, এমনকি কবরের পাশে দাঁড়িয়ে আপনি দোয়াও করবেন না। নিষেধাজ্ঞা দিলেন কে? অপরাধ কি ছিল? নামাজ কাজা ছিল নাকি? রোজা মনে হয় মিস ছিল। হ্যাঁ স্ত্রী কেমন হয় পর্দায় রাখেনি। আরে ভাই আপনি কি নামাজি কি রোজাদার কি হজ উমরাকারী আব্দুল্লাহ ইবনে উবাইর বাম পাশেও যেতে পারবেন না। আপনি তো নামাজ আদায় করেন বাংলাদেশি ইমামদের পিছনে, আর সরাসরি নামাজ আদায় করেছেন রাসূলুল্লাহর পিছনে। আপনি রোজা রাখেন দেশের বাংলাদেশি আলেমদের সাথে, সরাসরি রোজা রেখেছে রাসূলকে দেখে দেখে। আপনি ইফতার করেন দেশের হুজুরদের সাথে, ওর ইফতার সামনে রাসূলের সাথে। এত ভালো আমল জীবনে থাকার পরে শুধু একটা ভুল থাকার কারণে জীবনে সব আল্লাহ বাতিল করে দিয়েছে। মরে গিয়েছে, ঈমান পায়নি, আল্লাহ তাকে বেঈমান করে দিয়েছে। ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে। আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন, আপনি যতই হজ উমরা করেন, বাবার মতো চত্বরে ঘুরতে গিয়েও যদি মরে যান, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। আপনি যদি সাপোর্ট রাখতে না পারেন আপনি মুনাফিক। আমার তো মনে হয় এই বাংলাদেশে 100 ভেতরে 98 জন মানুষ এই তালিকায় এখন আছে। বলেন কেন? কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র যারা চালাতে চায় ওদের দেখে সহ্যই করতে পারছে না। আযান হবার পরে ওরা মসজিদে গিয়ে ইমামতি দেবে, মানুষ মরে যাবার পরে জানাজা 3 দিন 7 দিন 40 বছর কি ওরা কেন আসতেছে? এই আমি কি বানিয়ে বলছি? এরকম মানুষ দেশে নেই। আমার না ঘরে ঘরে
আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, উমরা করেন, আপনি যত ভালো আমলই করেন না কেন, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, যদি আপনি হাত রাখতে না পারেন আপনি মুনাফিক। আর মরে গেলে আপনি মরবেন কিন্তু ঈমান পাবেন না, আল্লাহ বেঈমান করে মৃত্যু দেবে। আপনি কি বেঈমান হয়ে মরতে চান? আপনাকে আজকে মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে। ওই যে দেখেন চোরের মতো পালাচ্ছে, এই লোকটা দেখেন, এই লোকটাকে, এই যে চাচা, ও চাচা পর্দা তুলে পালাচ্ছে, পুলিশ পিটাচ্ছে। কোরআনের কথার উপরে যদি কারোর এরকম হাত চলে, কি মানুষ বলেন না কেন? শেষ করে দিই, থাকবেন আপনারা? সেই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা নিজেরাও কোরআন আগামীর এই দেশের 18 কোটি মানুষ কি করে কোরআন মানতে পারে ওই পক্ষে কাজ করব। আমরা বুঝি না বিএনপি, বুঝি না জামাতে ইসলামী, বুঝি না হেফাজত খেলাফত, বুঝি না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীর এই বাংলাদেশ কোরআন দিয়ে যারা চালাতে চায় আমরা তাদের বুঝি, কারণ দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে, অনেকে অনেক ভাবে দেশে শান্তি দেওয়ার চেষ্টা করেছে, কেউ শত ভাগ দিতে পেরেছে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে কেউ শত ভাগ দিতে পারে। আগামীর এই বাংলাদেশ যখন কোরআন দিয়ে চলবে, রাসূলের সুন্নাহ দিয়ে চলবে, তখন এই কেবল এই দেশে শত ভাগ শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। আমরা দল বুঝি না, আমরা মত বুঝি না, আকীদা বুঝি না। আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আমাদের মতের অমিল থাকতে পারে, আমাদের আকীদা ভিন্ন হতে পারে, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে এই পক্ষে আমরা এক। বলেন, আমি আবারও বলছি, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদায় ভিন্নতা থাকতে পারে, আমাদের রাজনৈতিক মতের অমিল থাকতে পারে, আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায় এদের জন্য আমরা এক। 92 ভাগ মুসলমান আমরা যদি আজ এখানে দৃঢ় প্রতিজ্ঞা করতে পারি, আল্লাহর কসম কোরআন নিয়ে বলে গেলাম, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা এই পক্ষে সবাই আছি না? শুধু আসি বললে হবে না, আপনাকে চেষ্টা চালাতে হবে। কোন জিনিস আল্লাহ কিন্তু ফিরিয়ে দেয় না, বান্দা যেটা চায় বা যেটার জন্য চেষ্টা করে আল্লাহ তাকে সেটাই দেয়। বলেন কেন? বসে বসে খালি কোরআনের রাজ কায়েম হবে, কোরআন দিয়ে দেশ চলবে হবে না, আপনাকে চেষ্টা চালাতে হবে। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ তাআলা বলেন, মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। 92 ভাগ মুসলমান যদি আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, ওই পক্ষে যদি হাত রাখতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা এই জমিনটাকে কোরআনের জন্য উর্বর করে দেবে। আপনি সূরা রাদের 11 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, আল্লাহ তাআলা বলেন, আমি কোন জাতির, কোন কওমের, কোন গোষ্ঠীর আমি ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করে। কে বলছে? এটার দিকে খেয়াল করেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, আমি কোন জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন না করে। আপনি বসে বসে শুধু কোরআনের রাজ কায়েম হবে, স্বপ্ন দেখলে হবে না, আপনাকে জান আর মাল নিয়ে ময়দানে কর্মী হয়ে নামতে হবে। বলেন কেন? কোরআনের বিধান কি এমনি কায়েম হবে? আপনি দেখতে পাচ্ছেন এই দেশে কোরআনের বিধান দিয়ে যেন সমাজ রাষ্ট্র না চলে, এজন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে,
অনেকে অনেক ভাবে কোরআনের রাত যারা বাংলায় কায়েম করতে চায় তাদের দেড় দশকের জালিমদের মতো নতুন করে তারা ট্যাগ দিচ্ছে। বলেন না কেন? এরা নাকি স্বাধীনতা বিরোধী, এরা নাকি এই, এরা নাকি সেই। আজকের একেবারে আপডেট নিউজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাত পা গুটে ঘরে বসে থাকলে কোরআনের রাজ কায়েম হবে না, হবে? সম্ভব না। হাত পা গুটে আপনি বসে থেকে যদি কোরআনের রাজ কায়েম করতে চান আপনি পারবেন না, কারণ নানামুখী ষড়যন্ত্র চলছে। কোরআন দিয়ে আগামীতে যারা দেশ চালাতে চায় তাদের ব্যর্থ করে দেওয়ার জন্য। বলেন না কেন? এই যে বিএনপি রুহুল কবির রিজভী তিনি আজ নিজেই বলছেন হাসিনা পালিয়ে যাবার পরে ইসলামী ব্যাংক নাকি বাংলাদেশ জামাত ইসলামী লোকের নাকি লুট করে খাচ্ছে। লুট করেছে না ব্যাংক উদ্ধার করেছে? বলেন না কেন? মানে ডেড ওভার হওয়া গাঁজা খেলে মানুষ কত উল্টা পাল্টা বলতে পারে। এর কি মাথা ঠিক আছে? মাথা তো ঠিক নেই। কারণ দেশের 18 কোটি মানুষ যখন চাচ্ছে সংস্কার, আপনারা ভোট নিয়ে পড়ে আছে। বলেন না কেন? দেশের 18 কোটি মানুষ চাচ্ছে বাংলাদেশের সন্ত্রাসী আওয়ামীর অপসারণ, তখন ওরা ভোট নিয়ে পিরাপিরি করছে। ওরা ভোটের জন্য নাকি আন্দোলনে নামে। ওরা দেখছে 5 তারিখের পর থেকে ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত ওদের যে জনসমর্থন একেবারে শূন্যের কোঠায় পৌঁছে গিয়েছে। আর ওরা আমাদের বলছে আমরা নাকি সাদাবাজি করছি এই দেশে। তুমি কি মিয়া চোখে দেখতে পাও না? পাওয়ারি চশমা লাগাও। আমরা নাকি ইসলামী ব্যাংক নাকি আমরা দখল করে নিয়েছি। দেড় দশকের জালিমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবিরকে নিধন করতে গিয়ে আজ বাংলার মাটিতে শিকড় সহ তারা উপড়ে আবারও আপনারা নতুন করে এই স্বাধীন দেশে জামাত ইসলামী এবং শিবিরকে নিয়ে যে টেক দেওয়া শুরু করেছেন, আপনাদের শিকড় সামনে থাকবে না ইনশাআল্লাহ। দেড় দশকের জালিমরা ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে বিদায় করতে পারেনি। কিয়ামত পর্যন্ত করো বাবার বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে বাজে মন্তব্য করে লাভ নেই, ট্যাগ দিয়ে লাভ নেই, কারণ দেশের 18 কোটি মানুষ আর এগুলি খেতে চাচ্ছে না। 5 তারিখের পর থেকে দেখেছে কারা এই দেশের মানুষের পক্ষে রাজনীতি করছে আর কারা পেটের ধান্দায় রাজনীতি করছে। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে বাজে মন্তব্য করে আর লাভ হয় না, হবে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তারা পাগলা কুত্তা কেউ হার মানিয়ে ফেলছে। জামাত ইসলামী ছাড়া ওদের কোনো কথাই যেন এখন আর বের হচ্ছে না। দেড় দশকের স্বৈরাচারীরা শুরু করতো জামাত নতুবা শিবির দিয়ে, শেষ কথা ছিল জামাত শিবির নিয়ে। বলেন না কেন? ঠিক একই ভাবে এরাও তাই শুরু করেছে। আপনাদের বক্তব্য আর নেই কেন? জামাত নিয়ে আপনাদের এত মন্তব্য কেন? আমারে বলেন। জামাত কি আপনাদের ওই বাড়ি থেকে বউ বেটিরে বের করে নিয়ে এসেছে? আপনাদের কি মানে পাখা ধান কেটে ঘরে নিয়ে এসেছে? জামাত দেখলে আপনাদের এত কাতুকুচু আসে কেন? বলেন। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে সমালোচনা করা সহজ, এর একটা কর্মী হওয়া সহজ না।
বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির অন্য কোন দলের মতো দল না, সংগঠন না। এই দলের নেতৃবৃন্দ হতে গেলে, কর্মী হতে গেলে যোগ্যতা নিয়ে অন্য দলে দুই একজনকে ফেলে দিলাম, অন্যের বাড়ি জায়গা জমি দখল করলাম আর নেতা হয়ে গেলাম, এই সুযোগ জামাত ইসলামী ছাত্র শিবিরে নেই। এখানে আসতে গেলে আপনাকে যোগ্যতা নিয়ে পড়াশোনা করেই আসতে হবে। আপনার দেখেন সারা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তাদের নেতৃবৃন্দ ভেতরে বিরোধ আছে না, মতপার্থক্য আছে না, মারামারি গন্ডগোল আছে না, কিন্তু সারা বাংলাদেশে জামাত ইসলামী ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত নেতা নির্বাচন করেছে, আমির নির্বাচন করেছে। কোন জেলার, কোন উপজেলার, কোন ওয়ার্ডে কি আপনি দেখেছেন যে জামাত ইসলামীর এই নেতা নির্বাচন করতে গিয়ে, আমির বানাতে গিয়ে গন্ডগোল হয়েছে? এই দল অন্য কোন দলের মতো দল না, সংগঠন না। এই দল করতে গেলে যোগ্যতা লাগে। বলেন না কেন? সেই দল নিয়ে আপনার বাজে মন্তব্য করছেন, সামনে পায়ের নিচে মাটি থাকবে না। এদেশের 18 কোটি মানুষ আর এগুলি খায় না। বলেন না কেন? এজন্য আমাদের প্রত্যেকের কাজ হবে আগামীর বাংলাদেশ যারা আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে চালাতে চায় তাদের সাপোর্ট করা। এই দেশে যেন নতুন করে হাসিনার মতো এবং তার দোসরদের মতো বাংলার কোন চেয়ারে কেউ আসতে না পারে। এজন্য সিদ্ধান্ত নেবার পালা এখন। আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা, তাকে না পাওয়ার যোগ্য তাকে দেব। একটি ভোটের মূল্য আছে, ভোট দেব না ভাই কলার কাছে। বলেন না কেন? আপনার সামনে যে কেউ, আপনার সামনে যে কেউ আসতে পারে, যে কেউ আসুক, অন্তত আপনাকে চিনতে হবে এই লোকটাকে। বলেন না কেন? আসলো আর বক্তব্য, কয়েকটা বক্তব্য দিয়ে কেঁদে ফেললো, আপনি পাগল হয়ে ভোট দিলেন। আর কোনোভাবে যদি চেয়ারে বসতে পারে, এই 1.5 দশকের জালিমদের চেয়েও ভয়ানক অবস্থা দায়ের করে ফেলবে। যারা এখনো ভোট পায়নি, ক্ষমতায় যায়নি, চেয়ার পায়নি, তাতে 5 তারিখের পর থেকে বাংলাদেশ একেবারে লুটে পুটে খাবার চেষ্টা করছে। আরে ভাই, যারা এখনো ভোট করেনি, চেয়ার পায়নি, যারা ক্ষমতায় এখনো বসেনি, এতে করে যদি এরা এই করতে পারে, আপনি বলেন কোনোভাবে চেয়ারে বসতে পারলে 1.5 দশকের স্বৈরাচার জালিমদেরকে হার মানিয়ে ফেলবে। অতএব আপনার ভোট আপনি দেবেন যাকে ইচ্ছা তাকে না, যে পাওয়ার যোগ্য তাকে দেবেন। আপনার ভোট পাবার পরে, চেয়ারে বসার পরে অন্তত সে মানুষটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, মানুষের বৈষম্য দূর করতে পারবে, মানুষের পাশে দাঁড়াতে পারবে, মানুষের কল্যাণে যারা রাজনীতি করতে পারবে। আপনি ভোট দেবার সময় অন্তত দেখবেন, এরপরে লোকটারে ভোট দেবেন। আজ আমরা পারছি না মসজিদের একটা ইমাম বানাতে গিয়ে আমরা কত যোগ্যতা দেখছি। ইমাম সাহেব লম্বা চওড়া কিনা, দেখতে সুন্দর কিনা, ইমাম সাহেব ঠিক মতো, ইমাম সাহেব ঠিক মতো জুমার দিনে বয়ান করতে পারে কিনা, কত যোগ্যতা দেখছি না। বলেন আমরা কত যোগ্যতা দেখছি। আরে ভাই, সামান্য 150, 200, 500, 1000 মানুষের ইমাম বানাতে গিয়ে আমরা যদি এত যোগ্যতা দেখি, আগামীতে যারা দেশ চালাবে, যারা নেতৃত্ব দেবে, তাদেরও যোগ্যতা ওই রকম দেখার দরকার আছে না? আমরা পারি না। এজন্য আমরা চাই আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ দিয়ে চালাতে চায়, তারা যেন বাংলার চেয়ারে আসে। আল্লাহ পাক যেন এই দেশটাকে কোরআনের জন্য ওপেন করে দেন। সকল মুনাফিকের ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন এদেশের মানুষকে হেফাজত করে। সবাই বলেন আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর পড়েন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দেব? থাকবেন না কারা? দেখি থাকবেন না কারা? সবাই থাকবেন তো নাকি? কোথায় ভাইরা কোথায়? আমি আপনাদের 5টা মিনিট কষ্ট দিতে চাচ্ছি। ভাইরা একটু ব্যাগ নিয়ে যাবে, যতটুকু পারেন আপনারা একটু পকেটে হাত ঢুকান, বের করে দেবেন। যার পকেটে জয় টাকা আছে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই দাঁড়িয়ে থাকা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই যার পকেটে জয় টাকা আছে আল্লাহর রাস্তে এই মাহফিল করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ, অনেক টাকা পয়সা খরচ। যার পকেটে জয় টাকা আছে 10-এর লাঠি একের কি বোঝা না? দেন না। যারা যতটুকু পারেন মা বোনদের ওখানে রুমাল পাঠান, মা বোনদের ওখানে রুমাল পাঠিয়েছেন, মা বোনদের ওখানে রুমাল পাঠান। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা যতটুকু পারেন আল্লাহর রাস্তে কোরআনের জন্য দেবেন। এই কোরআন কিয়ামতে কারোর পক্ষে যাবে, আবার কারোর বিপক্ষে যাবে। আপনি 10 টাকা দিয়ে আজকে প্রমাণ করবেন, আল্লাহ অন্তত আমি দেখো তোমার কোরআনের পক্ষে আসি। যার কাছে জয় টাকা আছে ভাই একটু আল্লাহর রাস্তে দেন। এখানে সভাপতি চলে গিয়েছে না? সভাপতি চলে গিয়েছে না? সভাপতি সাহেব আসবে তো, প্রধান অতিথি চলে গেছে। হ্যাঁ, বিশেষ অতিথিদের ভেতরে কি চাচারা কি সবাই দিয়েছে? দেন আপনারা যারা যতটুকু পারেন। কে কতটুকু দিবেন বলেন? এই লোকগুলি উঠছে কেন? বসেন ভাই, দেন না আল্লাহর রাস্তে। আমি 5টা মিনিট সময় নিয়েছি, 3 মিনিট হয়েছে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যতটুকু পারেন একটু আল্লাহর রাস্তে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা স্বেচ্ছায় একটু বলেন, আমি 5 মিনিটের ভিতরে শেষ করছি। আপনি কত দিবেন বলেন? বাবাজির নাম লেখেন 500। হ্যাঁ, আরেকটু বাড়ানো যায় না? লিল্লাহি তাআলা মুস্তাফিজুর রহমান 500 টাকা আল্লাহ কবুল করে নিক। উনি হাজী সাহেব, আপনার নাম কি? মোশাররফ হোসেন। আল্লাহ তোমার কাবার মেহমান মোশাররফ হোসেন 500 টাকা আল্লাহ কবুল করে নিক। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা মুফতি হাজী 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। যে নিয়ত দান করেছে মনের মাকসাদ। কি নাম আপনার? লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার ঘরের, আল্লাহ তোমার মেহমান। কি নাম? আব্দুল কাদের। আল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করে নেন। যে নিয়ত দান করেছে মনের মাকসাদ পূর্ণ করেন, জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেন, আমিন। আর কে বাকি আছে? এই যে চেয়ারে যারা আছেন তারা দেন না? সবাই দিয়েছে? ব্যাগ সব দেখেন। মা বোনদের ওখানে কি ব্যাগ ঢুকছে? আমরা একটু জবান খুলে পড়ি। আপনারা কি চলে যাবেন না থাকবেন বলেন? একটু জবান খুলে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান কোন সূরা? আমরা 3 নাম্বার সূরার 4 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 102 নাম্বার আয়াত পড়েছি।
কিয়াস আয়াতের ভেতরে এখান থেকে কিছু কথা শুনে মুনাজাত দিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে যাদের ঈমান আছে আল্লাহ তাআলা সে সকল ঈমানদার বিশ্বাসীদেরকে আল্লাহ ডাক দিলেন। কোন বেঈমান, কোন নাফরমান, কোন পরদারককে আল্লাহ এখানে ডাক দেয়নি। যাদের ঈমান আছে এদেরকে ডাক দিয়েছে কে? ডাক দিয়ে কিন্তু আল্লাহ বসে নেই। ইত্তাকুল্লাহ, আল্লাহ কাজ ধরিয়ে দিলেন, বান্দা আমাকে ভয় করো। কে বলছেন জানো? কেন আল্লাহ তাআলা ভয়ের কথা বললেন? সব আলেমরা আয়াতে ব্যাখ্যা দিয়েছেন। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকার মতো থাকে, অন্তত আপনার আমার দ্বারা সামনে অন্যায় হবে, আমি কারোর ক্ষতি করতে পারি, আপনি কারোর ক্ষতি করতে পারেন না। আল্লাহ তাআলা শুধু ইত্তাকুল্লাহ দিয়ে শেষ করতে পারতেন, কিন্তু না, কত গালি। আল্লাহ বলেন আমাকে ভয় করো করার মতো। সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন, কেউ যদি আল্লাহকে ভয় করার মতো করতে পারে, অন্তত ওর হাতের দ্বারা, জবানের দ্বারা, ওর দ্বারা কেউ কষ্ট পাবে না। আজ আমাদের দৈনন্দিন জীবনে যা হচ্ছে আপনি মিলান, সে ভয় আজ আমাদের আছে। ভয় যদি থাকতো আমরা কি কেউ মানুষে অন্যের উপরে জুলুম চালাতে পারতাম? বলেন, আমরা কি ভাই হয়ে ভাইকে ঠকাতে পারতাম? আল্লাহর ভয় যদি আমাদের জীবনে থাকতো, আমরা কি দুনিয়ায় কোনদিন অবৈধভাবে সম্পদের পাহাড় করাতে পারতাম? বলেন, আজ আমাদের দ্বারা যত কিছু হচ্ছে আপনি মিলান, আমাদের জীবনে ভয় নেই কার? মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। জমার দিনে সামনের লাইনে ছাড়া অন্য লাইনে বসতে চায় না। বলেন না কেন? আপনি মিলিয়ে দেখেন এই লোকটার আয়ের উৎস সম্পূর্ণরূপে হারাম। ওর বাবার 10 টাকাও ছিল না, এখন সে হয়েছে 10,000 কোটি টাকার মালিক। এত সব ফেরেশতা জিবরাইল ঢেলে দিয়ে দিয়েছে। বলেন না কেন? সারা বাংলাদেশে 4.5 লক্ষ 4 লক্ষ থেকে 5 লক্ষ মসজিদ আছে। আপনি মিলান, হাতে গোনা হয়তো কয়েকটা বাদ যাবে। আমার দৃষ্টিতে বেশিরভাগ মসজিদের যারা সভাপতি, সেক্রেটারি, সদস্য পদে যারা আছে, অধিকাংশ গুলোই অবৈধ সম্পদের মালিক। এত মিঠা পুকুরে কত ভালো ভালো আল্লাহওয়ালা মানুষ আছে সভাপতি হবার, মসজিদ পরিচালনার, তাদেরকে কেউ ডাক দেয় না, ওদের নামই তালিকায় আমার মনে হয় পড়ে না। যারা অবৈধভাবে সম্পদের পাহাড় করেছে তাদের দেখে দেখে ওই জায়গায় নাম দেয়া হয়। এদেশে অনেক সভাপতি আছে, একটা বছর পার হয়ে যায়, মসজিদ কি জিনিস চোখ দিয়েও তাকায় না। নেই এরকম কত ভালো ভালো মানুষ থাকার পরে আপনি এই সমস্ত 2 নাম্বার মানুষ নিয়ে এসে বসালেন। আল্লাহর আদালতে আপনাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে, আপনি কেন বসালেন? আজ আমাদের ভয় নেই। যদি আল্লাহর ভয় থাকতো, অন্তত আমরা অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করতে পারতাম না। বলেন না কেন? এই যে অবৈধভাবে সম্পদের আপনি পাহাড় তৈরি